আসসালামু আলাইকুম। আমরা এবার হালুয়াঘাটের উদ্দেশ্যে রওনা দিলাম। হালুয়াঘাট ময়মনসিংহ জেলার একটি অন্যতম গুরুত্বপূর্ণ ও বৃহত্তর উপজেলা, যা বাংলাদেশের উত্তর সীমান্তে ভারতের মেঘালয় রাজ্যের পাশে অবস্থিত। এটি মূলত সীমান্তবর্তী এলাকা এবং এখানে গুবরাকুড়া ও করইতলি স্থলবন্দর অবস্থিত। ভৌগোলিকভাবে পাহাড় বেষ্টিত এই উপজেলাটি মুক্তিযুদ্ধের সময় গুরুত্বপূর্ণ স্থান হিসেবে পরিচিত ছিল। এবার আমরা হালুয়াঘাটের গ্রামীণ সরু রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলাম। এখানের বিশাল গ্রামীণ প্রকৃতি আসলে মন ছুঁয়ে যাওয়ার মতোই। আমরা বাসায় সবকিছু রেখে সাথে সাথেই বেরিয়ে পড়লাম গ্রামীণ অপার সৌন্দর্য উপভোগ করার জন্য। এখন আমরা চলে যাচ্ছি পার্শ্ববর্তী আরেকটি গ্রামে। এমন একটি গ্রামে যাচ্ছি, আসলে গ্রাম বলতে যা বোঝায় সবকিছুই সেখানে রয়েছে। এই গ্রামে রয়েছে বিশাল খড়ের গাদা, মহিষ, আর রয়েছে প্রাকৃতিক পরিবেশকে ধারণ করার মতো সকল উপাদান। পাশে যে একটা নালার মতো দেখা যাচ্ছে, এটা আসলে একটা নদী। এই নদী আছে বলেই এখানকার মানুষেরা পানি সেচ করে এখানে বিভিন্ন ধরনের ফসল সহজেই ফলাতে পারে। এখানে রয়েছে লিচু বাগান, আমের বাগান, তাছাড়াও রয়েছে বড়ইয়ের বাগান। এখন আমরা চলে যাচ্ছি একটু দূরেই রাবার ড্যাম দেখার জন্য। সেখানে একটি বড় ধরনের রাবারের বাঁধ আছে। আমাদের পিছনের দিকে অনেক পানি থাকলেও পিছনে তার অপোজিট দিকে দেখা যাচ্ছে একদমই শুকনা। কারণ হচ্ছে সেই রাবারের বাঁধ। এখানে কৃষকরা যেন সহজেই ফসল ফলাতে পারে, অতি প্রাণীতে যেন তাদের ফসল ডুবে না যায়, সেজন্য এখানে রাবার ড্যামের ব্যবস্থা করা হয়েছে। এরপরে যে চলে যাচ্ছি আমরা করইতলি এবং ভারত সীমান্তের দিকে। আমরা চলে আসলাম ভারত সীমান্তের কাছাকাছি, যেখানে দাঁড়িয়ে
ভারতের সেই বিশাল পাহাড়গুলো দেখা যাবে। কাঁটাতারের বেড়া পার হয়েই ভারত দেখা যাচ্ছে, কিন্তু এখানে প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। এই যে বাসটা দেখা যাচ্ছে এর ওপারেই হচ্ছে ভারত, এবং আমরা যেদিকে দাঁড়িয়ে আছি সেখানে হচ্ছে বাংলাদেশ। আমাদের দুই পাশে যে খালি জায়গাটুকু দেখা যাচ্ছে সেখানে মূলত কয়লা রেখে বিক্রি করা হয়, যদিও এখন কয়লা নেই। আমরা চলে যাচ্ছি ভারত সীমান্তের আরেকটি গেটের দিকে। এটিও কিন্তু ভারত সীমান্তের অন্যতম আরেকটি গেট। এই গেটেও প্রবেশ নিষেধাজ্ঞা রয়েছে। এখন আমরা এগোতে থাকলাম গাবড়াখালি পর্যটক পাহাড়ের দিকে। এটা হচ্ছে টিকিট কাউন্টার। টিকিট কাউন্টার থেকে টিকিট ক্রয় করে জনপ্রতি 30 টাকা দিয়ে এটার ভিতর প্রবেশ করতে হয়। আমরা প্রবেশ করে ফেললাম। এটা হচ্ছে সেই গাবড়াখালি গারো পাহাড়ের ফটো তোলার জন্য একটা স্পেস। আই লাভ গাবড়াখালি লেখা আছে। পাহাড়ের পাদদেশে গাবড়াখালি পাহাড় পর্যটন কেন্দ্রটি লেখা রয়েছে। রয়েছে একটি মাঠ, তারপর রয়েছে প্যাডেল বোট চালিত নৌকা, রয়েছে ছোটদের জন্য ট্রেনের ব্যবস্থা। এটা টিকিট মূল্য হচ্ছে 50 টাকা। তাছাড়াও বেশ কিছু রাইডস রয়েছে যা শিশুরা এখানে খেলাধুলা সহজেই করতে পারবে। রয়েছে বিভিন্ন ধরনের স্টল। এই স্টলগুলিতে সকল ধরনের প্রোডাক্ট পাওয়া যায়। ইন্ডিয়া থেকে আনা বিভিন্ন কসমেটিক সামগ্রী, পারফিউম, আচার, চকলেট সবকিছুই পাওয়া যায়। এখানে সবগুলো স্টলে মূলত একই ধরনের পণ্য পাওয়া যায়। এটা হচ্ছে পাহাড়ে ওঠার জন্য সিঁড়ি। সিঁড়ি বেয়ে বেয়ে অনেকটা উপরে চলে আসলাম, যেখান থেকে আসলে মানুষগুলিকে অনেক ছোট দেখা যাচ্ছে।
পাহাড় থেকে নামতে গেলেও কিন্তু খুব সাবধানে নামতে হয়। স্বাভাবিকভাবে নামাটা খুবই কষ্টকর। আসলে এখানে নামতে গেলে মোটামুটি দৌড়ের উপরই নামতে হয়। এতটাই রাস্তা ঢালু যে স্মুথলি নামা খুবই কষ্টকর। একটি পাহাড় থেকে আরেকটি পাহাড়ে যাওয়ার জন্য এখানে সংযোগ রাস্তা করা হয়েছে। তাছাড়া আসলে এখানে যাওয়াটা খুবই কষ্টসাধ্য, কারণ এখান থেকে নিচে আরেকটি রাস্তা বের হয়ে গিয়েছে, তার উপরে এই রাস্তাটা করা হয়েছে। আমরা টাটা জানিয়ে দিলাম গাবড়াখালি গারো পাহাড়কে। তারপরের দিন নাবাবনী বের হয়ে পড়লো তার ছোট্ট ফ্রেন্ডসদের সাথে। এমন ছোট্ট একটি বড়ই গাছ যেন সে নিজে হাত দিয়ে সহজেই নিতে পারছে। ওই দুটি নোহাতকে দেখা যাচ্ছে। এখন আমরা সাঁকুটা পার হয়ে অনেকটা দূরে পায়ে হেঁটে চলে যাব, কারণ হচ্ছে আমাদের চা পান করতে হবে। আমাদের সাথে রয়েছে বিশাল এক টিম। আমরা চা পান করা শেষে আবারও মেঠো ধান ক্ষেতের রাস্তা ধরে ফিরে আসছি। এবারের জার্নিটা এভাবেই শেষ হলো। সবাইকে ধন্যবাদ।